আহ, ঢাকার উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার যেই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একজন শিক্ষিকা মারা গিয়েছেন। তার নাম মাসুকা বেগম। তাকে আজ গার্ড অফ অনার দেওয়ার জন্য ঢাকা থেকে বিমানবাহিনীর একটি চৌকুশ দল এসেছে এবং এই মুহূর্তে কিন্তু গার্ড অফ অনারের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হচ্ছে। একটু জানিয়ে রাখি, এখানে বিমানবাহিনীর একজন স্কোয়াড্রন লিডার মশিউর, তার নেতৃত্বে কিন্তু 10 সদস্যের একটি দল এখানে এসেছে এবং তারা এখন এই মুহূর্তে আশুগঞ্জের সোহাগপুর গ্রামের যেই সোহাগপুর কবরস্থান আছে সেখানে এখন তারা অবস্থান করছেন। এখানে তারা এই যে গার্ড অফ অনার যে প্রক্রিয়া এটি তারা কিন্তু শুরু করবেন। এবং একটা তথ্য দিয়ে রাখি, মাসুকা বেগম কিন্তু গত সোমবার যে বিমান বাহিনীর যে বিমান যেই বিধ্বস্তের ঘটনায় তিনি রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং তার পরদিন বিকেলে বাদ আসর এই সোহাগপুর কবরস্থানে তাকে তার জানাজা শেষে তাকে তার মরদেহটি দাফন করা হয় এবং তার পরপরই কিন্তু আসলে এখানে বিভিন্ন জন তাকে ইয়ে করতে আসছেন। একটু জানা রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এখানে ঢাকা থেকে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছিল। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, একজন বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে তিনি কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তিনি এই মাসুকা বেগমের পর আহ, তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি কিন্তু বলছেন যে আসলে এই যে ঘটনাটি যেটি ঘটেছে সেটিকে আসলে নিছকই বিমান দুর্ঘটনা না মনে করে এটির যেই মূল যে ঘটনাটি আসলে যেটি ঘটেছে সেটির প্রকৃত ঘটনাটি তদন্ত করে সেটির রহস্য উদ্ঘাটন করে কিন্তু জনসম্মুখে প্রকাশের কিন্তু তিনি দাবি জানিয়েছেন। দেখাও। আমরা আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে বিমান বাহিনীর যে দলটি ঢাকা থেকে এসেছে, যে চৌকুশ দলটি, তারা কিন্তু এখানে এই কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করছেন। তারা কিন্তু মাসুকা বেগমের সম্মানে তাকে রাষ্ট্রীয় যে সম্মাননা বা গার্ড অফ অনার কিন্তু প্রদান করছেন। এখন কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এটি নেতৃত্বে আছেন বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার মশিউর, তিনি কিন্তু এটির নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বেই এই গার্ড অফ অনার যে প্রদানের কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে। আপনারা নিশ্চয়ই এখন ছবিতে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হচ্ছে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সম্মানে। এবং তার পরপরই কিন্তু এখানে আমরা যে তথ্যটি পেয়েছি যে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে কিন্তু বিমান বাহিনীর যে দলটি আছে তারা কিছুক্ষণ পরে এই এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে কিন্তু নিহত শিক্ষিকার মাসুকা বেগমের বাড়িতে যাবেন, সেখানে তার পরিবারের সঙ্গে কিন্তু তারা কথা বলবেন। বিমান বাহিনীর যে গার্ড অফ অনার প্রদানের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং পুষ্পস্তবক অর্পণের কাজটি কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং আমরা এখানকার তাদের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি, তারা এই কবরস্থানের যে আনুষ্ঠানিকতা আছে সেটি শেষ করে কিন্তু এই যে নিহত শিক্ষিকা মাসুকা বেগম তার বাড়িতে যাবেন এবং তার পরিবারের সঙ্গে তারা কথা বলবেন এবং সেখানে তারা সমবেদনা জ্ঞাপন করবেন বলে আমরা এখানকার যারা এই প্রতিনিধি দলের যিনি নেতৃত্বে আছেন তার কাছ থেকে কিন্তু আমরা তথ্যটি পেয়েছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এখানকার যেই এখনকার মূলত এখানে একটি তথ্য কিন্তু আসছে, অর্থাৎ এই যে জনবহুল এলাকাতে বিমান উড্ডয়নের যে বিষয়টি আছে সেটি কিন্তু বন্ধ করার জন্য বিএনপির যিনি যুগ্ম মহাসচিব আসেন শহীদুদ্দিন চৌধুরী, তিনি কিন্তু বলছেন যে আসলে এই যে জনবহুল এলাকাগুলোতে যে প্রশিক্ষণ বিমান উড়ানো হয় সেটি কিন্তু বন্ধেরও কিন্তু তিনি দাবি জানিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এই যে আসলে যে এই যে ঘটনাটি যেটি আছে উনি কিন্তু বলছেন যে এটির সুষ্ঠু তদন্তের কিন্তু তিনি দাবি জানিয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর যে দলটি আছে তারা কিন্তু কবরস্থানের ভেতরে ঢুকছেন এবং তারা এখানে কবরস্থানের ভেতরে গিয়ে হয়তোবা যেই মাসুকা বেগম আছে, শিক্ষিকা মাসুকা বেগম, তার কবরটি হয়তোবা জিয়ারত করবেন এবং সেই প্রক্রিয়াটি কিন্তু এখন চলছে। আমরা সেই প্রস্তুতি এখন দেখতে পাচ্ছি। বিমান বাহিনীর যে দলটি আছে তারা কিন্তু এখানে কবরস্থানে এখন তারা ঢুকেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন, কবর জিয়ারতের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে কিন্তু এই কার্যক্রমটি চলছে।
বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে যে বিমান বাহিনী যে দলটি এসেছে এই গার্ড অফ অনার প্রদান শেষে তারা কিন্তু এখন মাসুকা বেগমের কবরের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা সেখানে তার কবরে পুষ্পস্তক অর্পণ করবে এবং তারা কবর জিয়ারত করবেন বলে আমরা আহ, দেখতে পাচ্ছি। এখানে যারা এসেছেন যেই প্রতিনিধি যে এগিয়ে যাচ্ছেন মাসুকা বেগমের কবরের দিকে। সবাই পিছনে এসে পড়ো, পিছনে। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর প্রতিনিধি দলটি মাসুকা বেগমের কবরে পুষ্পস্তক অর্পণ করছে। তার আগে কিছুক্ষণ আগে তারা মাসুকা বেগমের স্মরণে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান বা গার্ড অফ অনার তারা প্রদান করেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি স্কোয়াড্রন লিডার মশিউরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে মাসুকা বেগমের কবরস্থানে। জানিয়ে রাখি গত মাইলস্টোনের যেই ঘটনাটি ঘটেছিল গত সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর, সেই ঘটনায় যে কয়েক নিহত হয়েছেন তার মধ্যে কিন্তু স্কুলটির ইংরেজি বিভাগের শিক্ষক মাসুকা বেগমও রয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তবে যেহেতু তার বাড়িতে আসলে স্বজন খুব বেশি স্বজন থাকে না, সেজন্য তাকে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু আশুগঞ্জ সোহাগপুর গ্রামে তার বোনের বাড়িতে তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে দাফন করা হয়। স্কোয়াড্রন লিডার মশিউর তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন। এখানে কিন্তু আমরা দেখছি যে পুষ্পস্তবক অর্পণের পর তার তার সম্মানে কিন্তু সালাম প্রদর্শন করেছেন বিমান বাহিনীর যে প্রতিনিধি দল যেটি এসেছেন তারা এখানে সম্মাননা প্রদান করেছেন। এবং আমরা যে তথ্যটি পেয়েছি যে এখানে কবরস্থানের এখানে যে আনুষ্ঠানিকতা যেটি আছে সেটি শেষ করে তারা নিহত শিক্ষিকা মাসুকা বেগমের যে বোন এবং তার বোনের ভগ্নিপতি তাদের সঙ্গে তারা দেখা করবেন এবং সেখানে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন। আমরা হয়তোবা কিছুক্ষণ পর আমরা এই কবরস্থান থেকে বের হওয়ার পর হয়তোবা আমরা স্কোয়াড্রন লিডার মশিউর হয়তোবা সাংবাদিকদেরকে ব্রিফ করবেন। আমরা সেটির জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে মাসুকা বেগমের কবর জিয়ারতের পর তার বিধিয়াতার মাগফিরাত কামনায় মোনাজাত শুরু হচ্ছে। বিমান বাহিনীর যেই পুষ্পস্তক অর্পণ এবং যে কবর জিয়ারত সেই পর্বটি শেষ হয়েছে। এখন তারা কবরস্থান থেকে বের হবেন। আমরা নিশ্চয়ই হয়তোবা আমরা এখান থেকে বের হওয়ার পর বিমান বাহিনীর যিনি এখানে নেতৃত্বে আছেন যে প্রতিনিধি দলটি তিনি হয়তোবা আমাদেরকে ব্রিফ করবেন। আমরা হয়তোবা তার কাছ থেকে বিষয়ে আমরা হয়তোবা জানবো। এবং এখান থেকে বের হওয়ার পরে কিন্তু এই যে তাদের এই প্রতিনিধি দলটি আসলে নিহত শিক্ষিকার যে স্বজন এখানে আছেন, বিশেষ করে তার ভগ্নিপতি খলিলুর
রহমান এবং তার বড় বোনের তারা দেখা করবেন এবং হয়তোবা সেখানে গিয়ে তারা সমবেদনা জ্ঞাপন করবেন। আমরা অপেক্ষা করছি। আমরা এখন এই মুহূর্তে সোহাগপুর কবরস্থান থেকে বের হচ্ছেন যে বিমান বাহিনীর যে প্রতিনিধি দলটি আছে তারা বের হচ্ছেন। আমরা অপেক্ষা করছি বিমান বাহিনীর যিনি এখানে প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন স্কোয়াড্রন লিডার মশিউর, তিনি হয়তোবা সাংবাদিকদেরকে ব্রিফ করবেন। এই বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। বাহিনী প্রতিনিধি দলটি এখন কবরস্থান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যেই তারা এখানে সাংবাদিকদের সঙ্গে তারা মত বিনিময় করবেন বা বিষয়টি আমরা আসলে এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার মশিউর আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সোহাগপুর গ্রামের এই কবরস্থানে দাফন করা হয়েছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তার বাড়ি এবং তার বোনের সাথে কথা বলে যাতে তাকে এলাকায় তারা বসবাস করতেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে বাংলাদেশ বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার মশিউর এসেছেন, তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন। আমরা তার বক্তব্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু দূরে থেকে আচ্ছা আপনার দূরে দিলে নিলে তো কথা বলতে পারবেন, দেখেন আমরা কত কম বলি ওনার বলো একটু সাইলেন্ট প্লিজ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে জুলাই ঢাকায় মাইলেশন করে সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে জুলাই ঢাকার মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে দেশের বেশ কিছু কোমলমতি শিশু, অভিভাবক, শিক্ষিকা এবং একজন বৈমানিক নিহত হন। তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন আমাদের সম্মানিত ম্যাডাম, যিনি মাইলস্টোন কর্মরত ছিলেন বিগত 5 বছর ধরে, মাসুকা বেগম নিপু ম্যাডাম। আমরা আজকে এখানে এসেছি মূলত বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তার প্রতি শোক এবং সম্মান জানানোর জন্য। আপনারা সবাই অবগত আছেন যে তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসিনী, তিনি ছিলেন একজন আদর্শ নাগরিক, যিনি তার নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা ব্যক্ত করছি। আমি নিশ্চিত তার এই আত্মত্যাগ, তার এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা করে চিরকাল স্মরণ রাখবে এবং আমরা বিমান বাহিনী বলতে চাই আমরা তার পরিবারের সবসময় পাশে আছি, সুখে দুঃখে। আপনারা সবাই বিধি আত্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত পুরস্কার হিসেবে দিয়ে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা জানি যে বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার পরপরই একটা কমিটি গঠন করা হয়েছে, সেই সম্পর্কে যদি বলেন আমাদের এই বিষয়টা। সে ব্যাপারে কার্যক্রম চলমান আছে, যখন শেষ হবে আপনাদের সবাইকে অবশ্যই জানানো হবে। এটা বিমান বাহিনী উদ্যোগ টিম কাজ করছে এবং আপনারা সেটা জানতে পারবেন। আপনার পুরো নামটা এবং পদবিটা বলুন। আমি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মশিউর রহমান। আমি বাংলাদেশ এয়ারফোর্স বাসার ঘাঁটি থেকে এসেছি, ঢাকা থেকে। এবং কিছুক্ষণ আগে আপনি বিএনপির যুগ্ম মহাসচিব তিনি একটি কথা বলেছেন যে আসলে এটিকে
নিছকই একটি বিমান দুর্ঘটনা বলে এটি এড়ানোর সুযোগ নেই। এটি আসলে প্রকৃত রহস্য উদ্ঘাটন তারা দাবি জানিয়েছেন। এবং আসলে কি কারণে এই প্রশিক্ষণ বিমানগুলো আসলে এই জনপ্রিয় এলাকাতে উড়ান করছে? কেন করে? আপনারা সেটা জেনে থাকেন যে আমাদের ঢাকা একটি আহ, আমাদের রাজধানী এবং এটা খুবই স্ট্র্যাটেজিক একটা লোকেশন যেখানে আমাদের নিরাপত্তা খুব দরকার। এবং আপনারা জেনে থাকেন যে যেহেতু ঢাকার আশেপাশে জনবসতি অনেক বেড়ে গেছে আগের তুলনায়, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করে ফ্লাইং করতে হচ্ছে। এবং দুর্ঘটনা কখনোই কারো কাম্য নয়, এটা কারো পক্ষে কোনো কাম্য নয়। দুর্ঘটনা হতেই পারে যে কোনো সময় যে কোনো কারো জীবনে। সো এটার আসলে আমার এটা ছাড়া কোনো সদুত্তর আমার কাছে নেই। এটা আমি দুর্ঘটনাই মনে মনে করে চাচ্ছি। মানে জনবহুল এলাকায় বিমান উড়ানো কি মানে এটা আপনার যে আইনসম্মত আছে কিনা এটা একটু জানার জন্য। না, অবশ্যই এটা আইনসম্মত। ঢাকায় ফ্লাইং হয়ে আসছে। ঢাকা ফ্লাইং হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে ঢাকায় ফ্লাইং হচ্ছে। তো এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত হয় না। হয়তো এটাই ওকে, প্রথম। ধন্যবাদ। থ্যাংক ইউ। নাম বলছে? বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার মশিউর তিনি আমাদের সঙ্গে ইতিমধ্যে ব্রিফ করেছেন। তিনি যেটি বলেছেন আসলে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কেন আমরা আসলে জানতে চেয়েছিলাম কেন বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানগুলো আছে সেগুলো কেনই জনবহুল এলাকাতে উড়ানো হয়। তবে তিনি যে ব্যাখ্যাটি যেটি দিয়েছেন যে আসলে এই প্রশিক্ষণ বিমান উড়ানো সেটি কিন্তু স্বাধীনতার পরপর থেকে আসলে এখানে এই যে ঢাকাতে সবসময় এই প্রশিক্ষণ বিমানগুলো কিন্তু উড়ানো হয়ে থাকে। এবং উনি যেটি বলছেন যে আসলে ঢাকায় যেহেতু এখন জনবসতি বেড়ে গিয়েছে সেজন্য এইসব বিষয়গুলোকে ইয়ে করে কিন্তু আসলে তাদের এই যে বিমানগুলো তাদের উড়াতে হয়। তবে এটিকে আসলে তিনি যেটি বলছেন যে আসলে দুর্ঘটনা সেটি আসলে যে কোনোভাবে যে কোনো সময় ঘটতে পারে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন তিনি আমাদেরকে ব্রিফ করে তিনি এখন যেই নিহত শিক্ষিকা মাশরাফা বেগম তার স্বজনদের সঙ্গে দেখা করার জন্য তার এই যে কবরস্থানের পাশেই এই মাশরাফা বেগমের বোনের বাড়ি সেখানে তিনি যাচ্ছেন। তো আমার কাছে এই ছিল এই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সোহাগপুর গ্রাম থেকে এখানকার সবশেষ খবর।